মঞ্চ অভিষ্ট আমার ছোটফড়া দরবার শরীফ আঞ্জুমানে জামিয়াতুল উলামা কেন্দ্রীয় কমিটির মেম্বার জনাব বেজাদা মোর রেশিদ সিদ্দিকী ভাই, মঞ্চ অভিষ্ট আমার বানিয়ারা গ্রামের সম্মানীয় ইমাম সাহেব, সম্মানীয় গ্রামবাসী ভাই ও সম্মুখে দাঁড়িয়ে থাকা বানিয়ারা সহ অর্ধ এলাকার সম্মানীয় ভাই ও বাবাজি, আজকে আমাদের আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা গ্রামবাসীদের মেহনতের প্রচেষ্টায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণের একটা মহতি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। যে আঞ্জুমানে জামিয়াতুল উলামা আজকে শুধু বানিয়ারায় বলে নয়, বিগত দিনে বিভিন্ন জায়গায় কর্মসূচি চালিয়েছে। আপনাদের এই বানিয়ারাতেও গত কয়েক মাস আগে এনআরসি, সিএবি, এনপিআর এর বিরুদ্ধে একটা মহতি প্রোগ্রাম করেছিল। গত বছর ঈদুল ফিতরের দিনে বানিয়ারা গ্রামবাসীর সহযোগিতায় আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা শাখা কমিটির ভাইদের উদ্যোগে এখানে একটা বস্ত্র বিতরণের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আজকে আবার আমরা এই বর্তমান সময় সন্ধিক্ষণে যখন গোটা পৃথিবী জুড়ে করোনা নামক ভাইরাসে মানুষ চিন্তিত, করোনা নামক ভাইরাসে মানুষ আক্রান্ত, যখন এই পরিস্থিতিতে মানুষ এই কঠিন সময় সাথে করে নিয়ে অতিক্রম করছে, যে সময় মানুষের ব্লাডের প্রয়োজন, যে সময় মানুষের এতটাই ব্লাড প্রয়োজন হয়েছে, ব্লাড ব্যাংকে যখন যাওয়া হচ্ছে ব্লাড কালেক্ট করার জন্য, ব্লাড ব্যাংক থেকে বলা হচ্ছে ব্লাড দিতে পারে, আমাকে একটা ব্লাড দেবে, এরকম একটা হোল্ডার আমাকে জোগাড় করে দাও, তাছাড়া আমি তোমাকে ব্লাড দিতে পারবো না। সেই সমস্ত বিষয়গুলোকে চিন্তা করে আজকে আমাদের বানিয়ারা আঞ্জুমানে জামিয়াতুল উলামা শাখা কমিটির ভাইয়েরা অর্ধ এলাকার ভাইদের সঙ্গে আলোচনা করে আমরা একটা মহতি কাজ, মহতি প্রোগ্রাম তারা করেছে। সত্যি জানাতে করে সাধুবাদ জানাই, আমি আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই। বর্তমান গোটা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষ এমন একটা সময়কে সাথে করে নিয়ে অতিক্রম করছে, একদিকে যেমন করোনা ভাইরাস, আর একদিকে গত কয়েক মাস আগে আমফান ঝড়ে আমার রাজ্যে বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি হয়েছে, আর একদিকে দেশের অর্থনৈতিক পরিকাঠামো, দেশের জিডিপি এতটাই নিচে নেমে গেছে, -23.9% নিচে নেমে গেছে। বলতে আমাকে লজ্জা লাগে, দেশের এই কঠিন পরিস্থিতি, দেশের এই কঠিন সময় সন্ধিক্ষণে দেশের মধ্যে এরকম একটা মহামারীকে সাথে করে নিয়ে আমরা অতিক্রম করছি। সেই সময় কিন্তু কিছু অসাধু ব্যক্তি, নোংরা চিন্তা ভাবনার মানুষ, নোংরা পরিস্থিতির মানুষ, যারা ধর্মের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এখনো ময়দানে নেমে কাজ করে যাচ্ছে। আজকে আমরা বিভিন্ন পেপার পত্রিকা ঘাটলে দেখতে পাই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা শুনে থাকি, দেখতে পাই। কখন বলা হচ্ছে লাভ জিহাদ, কখন বলা হচ্ছে ল্যান্ড জিহাদ, প্রপার্টি জিহাদ, সম্পত্তির জিহাদ, এই সমস্ত বিষয়গুলো চতুর্দিক থেকে আমরা শুনতে পাই। আমি তাদের প্রতি উত্তরে বলে থাকি, আমি তাদের প্রতি উত্তরে বলতে চাই, আপনাদের মুখ থেকে কখন আমরা শুনবো রক্তের জিহাদ? আপনাদের মুখ থেকে কখন আমরা শুনবো ব্লাড জিহাদ? আজকে কোন এক জায়গায় হিন্দুর হোটেলে মুসলিম উঠলে সেখানে বার করে দেওয়া হয়। গতকালকের ঘটনা আমি বলছি, এতদিন আমরা শুনেছি ইউপিতে, এতদিন শুনেছি মহারাষ্ট্রে, এতদিন শুনেছি গুজরাটে, এতদিন শুনেছি ভারতের বিভিন্ন রাজ্যে। আজকে আমাদের শুনতে হচ্ছে আমাদের কলকাতায়, আমাদের নিউ টাউন মেগা সিটিতে শুনতে
চলেছে, যেটা আমাদের একটা স্বপ্ন, যে নিউ টাউন মেগা সিটি বিগত 10 বছর 5 বছর আগে যদি থাকে, যে গোটা মেগা সিটিটা মুসলিমদের সম্পত্তি ছিল, আজকে সেই মেগা সিটির কোন একটা হোটেল থেকে মালদা জেলার, উত্তরবঙ্গ মালদা জেলার গতকালকে ঘটনা, মুসলিম বলে তাদের করে হোটেল থেকে বার করে দেওয়া হয়েছে। এই অপমান আমরা কতদিন সহ্য করব বলে? আমি তো মনে করি এদের শরীরে কিসের চামড়া আছে? যদি তার ন্যূনতম মনুষ্যত্ব থাকতো, যদি তাদের মধ্যে হিউম্যানিটি থাকতো, যদি তাদের মধ্যে মানবতা থাকতো, তাদের দ্বারা এই কর্ম কোনোদিন সম্পন্ন হতো না। আজকে বলে সমাজের মধ্যে যে কর্মগুলো শুরু হয়েছে, আজকে বানিয়ারা আপনার এলাকায় যদি কোনো একটা চায়ের দোকানে হিন্দু ভাই চা খেতে আসে, ওই ব্যক্তিটা কি আপনি বার করে দেবেন? এটাই কি আমার ইসলামের শিক্ষা? এটাই কি আমার ইসলামের নীতি? এটাই কি আমার ধর্মীয় রুলস? আল্লাহর রাসূল বলে দিয়েছে আমার ধর্মীয় নীতি, আমার ধর্মীয় রুলস, আমার ধর্মীয় সংবিধান, আমার ইসলামের নীতি, আমার ইসলামের নীতি, আমার ইসলামের আদর্শ, আমার ইসলামের শিক্ষা, আমার ইসলাম যে শিক্ষা দিয়েছে আল্লাহর রাসূল বলেছে মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না, যার মানুষের প্রতি দয়া হলো না, যার মানুষের প্রতি রহম হলো না, তার উপর সৃষ্টিকর্তা, তার উপর আল্লাহ দয়া হবে না। আজকে বলে মুসলিম হওয়ার জন্য হোটেল থেকে বার করে দেওয়া হচ্ছে, এ অরাজকতা কদিন চলবে বলে? আজকে তাহলে কি আমার মুসলিম হওয়াটা অপরাধ? আজকে তাহলে কি আমার দাড়ি রাখাটা অপরাধ? আজকে কি আমার মাথায় টুপি দেওয়াটা অপরাধ? আজকে কি আমার নামাজ পড়া, জুব্বা পড়াটা অপরাধ? গত কয়েক বছর আগে বাসে, ট্রেনে, রাস্তাঘাটে যখন বার হতো, দাঁড়িয়ে দেখলে চাচা চাচা বলে সম্বোধন করা হতো। আজকে কিন্তু সেই শব্দটা বন্ধ হয়েছে। কেন জানেন? ভারতের প্রধানমন্ত্রী তিনিও দাঁড়িয়ে রেখে ঘুরছেন। আজকে আমাকে চাচা বলা লাগে, তানাকে চাচা বলতে হবে। গত কয়েক মাস আগে কোন এক বিশেষ রাজনৈতিক দলের একজন নেতা তিনি ভাষণ দিয়েছিলেন, চায়না থেকে দাড়ি কাটার মেশিন নিয়ে এসে মুসলিমদের 21-এর পরে দাড়ি কাটা হবে। চায়না থেকে আনবে। চায়নার প্রতি এত দরদ কিসে? গত কয়েকদিন আগে লোকসভার মিটিং আলোচনার সময় আমার ভারতের কেন্দ্রীয় একজন মেম্বার রাজনাথ সিং সাহেব বলেছেন, আমার ভারতের কম বেশি 36,000 বর্গ কিমি চীনের দখলে চলে গেছে। আজকে আমার দেশে টিকটক বন্ধ করতে পারছে না, আজকে আমার দেশ পাবজি বন্ধ করতে পারছে না, আজকে আমার দেশ ফ্রি ফায়ার বন্ধ করতে ব্যস্ত, আজকে আমার দেশ চায়নার অ্যাপ বন্ধ করতে ব্যস্ত। আমার দেশ তবে ব্যস্ত হবে আমার দেশ জমি ফেরাতে পারে। আজকে প্রথম সারির মিডিয়া যারা প্রতিদিন টিভি খুললে, নিউজ পেপার করলে, মোবাইল ওপেন করলে, ইউটিউব চালু করলে, ফেসবুক চালু করলে, যাদের টিভিটা আমরা দেখতে পাই, প্রথম সারির মিডিয়াগুলো এই সমস্ত বক্তব্যগুলোকে বাদ দিয়ে কোথায় সুশান্ত সিং রাজপুত, কোকা কঙ্কনা বলে একজন মহিলা, কোথায় এই সমস্ত খবরগুলোকে ব্যস্ত হয়ে আছে। আমি সুশান্ত সিং রাজপুতের খবর দিতে মানা করছি না, অবশ্যই দেবে। সে একজন আমার দেশের নাগরিক, সে একজন আমার দেশের মেম্বার। তাকে যদি পরিচিত হত্যা করা হয়ে থাকে অবশ্যই তার দোষীদের শাস্তি দিতে হবে। কিন্তু আমার দেশের সেনা, আমার দেশের বীর জওয়ান, পুলওয়ামা অ্যাটাকে যাদের করে মেরে ফেলা হলো, পুলওয়ামা অ্যাটাকে যাদের করে হত্যা করে দেওয়া হলো, পুলওয়ামা অ্যাটাকে যাদের করে নৃশংসভাবে মেরে ফেলা হলো, বাসকে উড়িয়ে দেওয়া হলো, তাদের নিয়ে প্রথম সারির মিডিয়াগুলো কেন ডিবেট করে? তাদের জন্য কেন সিবিআই দেওয়া হয়নি? আজকে প্রশ্ন আমরা কাদের করে করবো? আজকে যদি প্রথম সারির মিডিয়া এই সমস্ত প্রশ্ন আমাদের পক্ষ থেকে যদি প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি প্রশ্নগুলো না করা হয়, আজকে তারা এই সমস্ত বিষয়গুলো থেকে মুভমেন্ট করছে। কারণটা কি? ছোটবেলা আমরা এলাকায় শুনতাম হাতি আসবে, হাতি আসবে, হাতি আসবে। আমরা দল বেঁধে বালিয়ার মুখে দাঁড়িয়ে আছি। ধুলোঘরের দিক থেকে আসবে না, ডোমজুরের দিক থেকে আসবে না, করোনার দিক থেকে আসবে না, বালিয়ারা গ্রাম থেকে আসবে। একবার দল বেঁধে আমরা ধুলোঘরের দিকে চলে যাই, একবার দল বেঁধে আমরা বালিয়ারা গ্রামের দিকে যাই, একবার দল বেঁধে আমরা করোনার দিকে যাই, একবার দল বেঁধে ডোমজুরের দিকে যাই। কারণ একটা কোন দিক থেকে হাতি আসবে জানি না, আমরা ভিড় করে দাঁড়িয়ে
আসবে, হাতি আসবে, হাতি আসবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে হাতিটা ডোমজুরের দিক থেকে আসছে। আজকে আমার দেশের প্রথম সারির মিডিয়া, আজকে আমার দেশের প্রথম সারির এই সোশ্যাল নেটওয়ার্ক যারা চালাচ্ছে, তারা আজকে আমাদের করে ওইভাবে খেলছে। হাতি আসবে, হাতি আসবে। আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের মনের অবস্থাটা ধুলাগড়ের দিকে করে রেখে ডোমজুরের দিক থেকে হাতিগুলোকে ঢোকাচ্ছে গ্রামের মধ্যে। আমাদের বুঝতে অসুবিধা হয়, কারণ আমার দেশের জিডিপি আপনার জিডিপি ধ্বংস হয়ে গেছে, আমার দেশে অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়েছে, আমার দেশে সেনাদের করে হত্যা করা হচ্ছে, আমার দেশের জায়গা ছিনতাই করে নিচ্ছে। সেই সমস্ত খবর মিডিয়ায় নেই, সেই সমস্ত নিউজ মিডিয়ায় নেই। মুর্শিদাবাদ থেকে কয়েকজন ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, সেইগুলো আনন্দবাজারের হেডলাইন, সেইগুলো বিভিন্ন নিউজ চ্যানেলের হেডলাইন। এ না এ সন্দেহভাবে তাদের করে ধরেছে, এখনো তাদের কোনো প্রমাণ পাওয়া যায় না। ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম আতঙ্কবাদের বিরুদ্ধে, ইসলাম মানুষকে হত্যা করার বিরুদ্ধে আমার ইসলাম আমাকে শিখিয়েছে, আমার ইসলাম আমাকে দাঁড়িয়েছে, আমার ইসলাম আমাকে জ্ঞান দিয়েছে। কেউ যদি একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করে, নিরীহ মানুষের উপর জুলুম করে, সেজন্য পুরো মানব সম্প্রদায়ের উপর জুলুম করলো, এটা আমার ইসলামের শিক্ষা। আজকে মুসলিম বলে তাদের করে এইভাবে দেখা হচ্ছে, কারণ যদি পরীক্ষিত তারা দোষী হয়ে থাকে অবশ্যই শাস্তি দাও, এটা আমার ইসলামের বিধান, এটা আমার ইসলামের শিক্ষা। ইসলামের রুলস হলো, ইসলামের নীতি হলো, কেউ যদি চুরি করে তার হাতকে কেটে দেওয়া হবে, এটা আমার ইসলামের নীতি, ইসলামের সংবিধান। মদিনা শরীফে আমার নবী পাকের কাছে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন মেয়ে চুরি করেছে। আল্লাহ রাসূল বললেন তার জন্য যেটা হলো হাতকে কেটে দাও। সাহাবাদের মধ্যে কেউ কেউ বলে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা সম্মানীয় বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, আপনার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। আল্লাহর রাসূল বলে দিলেন, হে আমার সাহাবারা, আজকে যদি আমার বেটি ফাতেমা যদি চুরির অপরাধে ধরা পড়তো, আমি রাসূলুল্লাহ ফাতেমার হাতটাও কেটে দিতাম। এটা হলো আমার ইসলামের বিধান, এটা হলো ধর্মীয় রূপ, এটা হলো আমার ইসলামের শিক্ষা। ইসলাম কোনোদিন সম্প্রদায় দেখে না, ইসলাম বংশে দেখে না, ইসলাম সম্প্রান্ত দেখে না, ইসলাম উঁচু দেখে না, নিচু দেখে না, ইসলাম দেখে অন্যায়, ইসলাম দেখে ভুল, ইসলাম দেখে অন্যায়। আজকে যদি তারা অন্যায় করে থাকে, শাস্তি দাও, ধর্ম থেকে নয়, অন্যায় থেকে শাস্তি দাও। মুর্শিদাবাদে তাদের ধরা হয়েছে, কলকাতা থেকে হোটেল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এটা কতদিন চলবে? আজকে একজন দাড়িওয়ালা মানুষ, আজকে একজন টুপিওয়ালা মানুষ, আজকে একজন ইমাম সাহেব, মনি সাহেব, হাজি পরীক্ষিত দিনদার, টুপি মাথায় দিয়ে চুপ্পা পরে সাইকেল নিয়ে যেতে, গাড়ি করে মোটর সাইকেলে যেতে ভয় খাচ্ছে। কারণটা কি? এটা কি আমার দেশ নয়? এই দেশ স্বাধীন করতে কি আমার পূর্বপুরুষরা রক্ত ঝরাই? এই দেশ স্বাধীন করতে কি আস্তাগফিরুল্লাহ খান জেলে বসে বসে ভালোবাসায় রক্ত দিয়ে কবিতা লিখে? এই দেশ স্বাধীন করতে মাওলানা আবুল কালাম আজাদের কি মেহনত নাই? এই দেশ স্বাধীন করতে শরীয়তুল্লাহর মেহনত নাই? এই দেশ স্বাধীন করতে আন্দামানে শুয়ে আছে সেলুলার জেল, কত হাজার হাজার মানুষকে, মুসলিমকে সেই জেলে দিয়ে ইংরেজদের শাস্তি দেওয়ার জায়গা ছিল আন্দামান। যারা ইতিহাসে চর্চা করেন তারা জানে, যখন আমাদের এখানে কেউ অন্যায় করে, ইংরেজরা তাদের করে নদী সমুদ্র পার করে নিয়ে আন্দামানে সেলুলার জেলে করে বন্দী করা হলো। আজকে সেই সেলুলার জেলে কত শত শত মুসলিমের নাম আজ পাথরের উপর খোদাই করা লেখা আছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরেছে। আজকে আমার জন্মভূমি, আমার স্বাধীন দেশে আমি টুপি মাথায় দিয়ে ঘুরতে ভয় খাচ্ছি। কারণটা আজকে বলে আমার টমজুর বানিয়ালা এলাকা থেকে যদি একজন পরিচিত ভাই, সাধু ভাই, হিন্দু সম্প্রদায় সম্মানীয় মানুষগুলো যদি তারা মাথায় তিলক লাগিয়ে, হাতে ত্রিশূল নিয়ে, গায়ে তাদের ধর্মীয় কালার ঝুলিয়ে পোশাক করে যদি বানিয়ালা গ্রাম থেকে হেঁটে হেঁটে যেতে যদি ভয় করে, আমি মনে করি আমার রাজ্য সুরক্ষিত নয়, আমি মনে করি আমার দেশ সুরক্ষিত নয়। আমার দেশে যখন কোনো একটা দেশের নাগরিক তার ধর্মীয় সিম্বল লাগিয়ে, তার ধর্মীয় সিম্বল লাগিয়ে, তার ধর্মীয় নীতি মেনে যখন রাস্তায় হেঁটে যেতে ভয় করে, আমি মনে করি দেশ স্বাধীন নয়, রাজ্য স্বাধীন নয়। আমরা এখনো পরাধীন হয়ে পড়ে আছি। যেই পরাধীন ইংরেজের আমলে হয়েছে সেই পরাধীন আজও চলছে। এগুলিকে আমাদের বন্ধ করতে হবে। আজকে ধর্মের মধ্যে ভাগাভাগি,
আজকে ধর্মের মধ্যে বিভাজন, কোন এক বিশেষ রাজনীতির নেতা সম্মানীয় পদ দখল করে বসে আছে অসম্মানীয় মানুষ। গতকালকে তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেছে, যে পোস্ট যদি আপনারা দেখেন আপনাদের পছন্দ হারা হয়ে যাবে। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে পাঞ্জাবি, কে গুজরাটি, কে মারাঠি, কে শিখ, কে বৈদ্য, কে জৈন, কে আদিবাসী দলিত, আমি বুঝি না। যদি আপনার মধ্যে হিউম্যানিটি থাকে, মনুষ্যত্ব থাকে, যে পোস্টটা আপনি দেখলে আপনার গায়ের পছন্দটা খারাপ হয়ে যাবে। পশ্চিম বাংলাকে বলা হচ্ছে মিনি পাকিস্তান, আজকে পশ্চিম বাংলাকে বলা হচ্ছে বাংলাদেশ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনার দেশের প্রতি, রাজ্যের প্রতি ভালোবাসাটা কম আছে। দেশের মধ্যে আজকে দেশের মধ্যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ধর্মের মধ্যে ভাগাভাগি শুরু হয়েছে। কেন? কারণ একটা, যাদের কাজে রাজনীতি করার কোনো ভালো কাজ নাই, যাদের দ্বারা কোনোদিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রোগ্রাম দেখেছি, যাদের দ্বারা কোনোদিন একটা বস্ত্র বিতরণের প্রোগ্রাম দেখেছি, যাদের দ্বারা কোনো অসহায়কে সাহায্য করতে দেখেছি, তাদের কাজে রাজনীতি করার একটাই জিনিস তারা বেছে নিয়েছে, যেটা হলো ধর্ম। ধর্মকে ভেদাভেদ লাগাও, ধর্মের মধ্যে ভাগ তৈরি করো, ধর্মের মধ্যে আলাদা তৈরি করো, তাদের রাজনীতি করতে সুবিধা হবে। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বানিয়ারা এলাকা সহ অর্ধ এলাকার সমস্ত ভাইদের বলবো, আসেন আমরা একসাথে চলি, আসেন আমরা একসাথে চলার চেষ্টা করি, আসেন হাতে হাত রেখে চলার চেষ্টা করি। যারা আজকে ধর্মের মধ্যে ভাগাভাগি তৈরি করছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে হিন্দু রক্ত দেবে, মুসলমান রক্ত দেবে, দলিত আদিবাসী রক্ত দেবে, হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যাবে, মুসলিমের রক্ত হিন্দুর গায়ে যাবে। যারা আজকে ধর্মের মধ্যে ভাগাভাগি করে, ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে, ধর্মের মধ্যে ডিভাইড তৈরি করে, তাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দেন হিন্দুর রক্ত মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত হিন্দুর গায়ে। তাদের ক্ষমতা থাকলে এই হিন্দুর শরীর থেকে মুসলমানের রক্ত, মুসলমানের শরীর থেকে হিন্দুর রক্ত আলাদা করে দেখিয়ে দিতে পারে। লজ্জা আমাদের। যখন করোনা ভাইরাস গোটা পৃথিবী জুড়ে যখন কঠিন পরিস্থিতির রূপ নিয়েছিল, আমরা দেখেছি গুজরাটের আহমেদাবাদে হসপিটালে লেখা হয়েছে এরা মুসলিম ওয়ার্ড, এটা হিন্দু ওয়ার্ড। কারণটা কি? ডক্টরের মধ্যে ভাগ করে দিচ্ছে। আমরা যখন সমাজে বাচ্চাটাকে পড়াবার জন্য মাস্টার খুঁজি, ম্যাডাম খুঁজি, আমরা কিন্তু জিজ্ঞাসা করি না আপনি কোন ধর্মের। আমরা জিজ্ঞাসা করি আপনি কত অবধি পড়েছেন, আপনি আমার ছেলেকে মেয়েকে ঠিকভাবে টিচিং দিতে পারবেন। আমরা কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করি না আপনি হিন্দু না মুসলমান। কেন? শিক্ষার কোনো ধর্ম হয় না। হিন্দুর কাছে শিখলে ভালো শিখবে, মুসলমানের কাছে শিখলে খারাপ শিখবে, মুসলিমের কাছে শিখলে ভালো শিখবে, হিন্দুর কাছে শিখলে খারাপ শিখবে। এটা কোনোদিন হয় না। শিক্ষাকে অপমান করা। আজকে লজ্জা। আপনি অসুস্থ হয়েছেন, মেডিকেলে গেছেন ডক্টর দেখাতে, আপনি জিজ্ঞাসা করেন এই ডাক্তারটা মুসলিম না হিন্দু, আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারটা ডিগ্রি কি আছে। আজকে আমাদের মধ্যে সেই ভেদাভেদ তৈরি করে দিয়েছে। তাই আমি এই কঠিন পরিস্থিতিতে যখন ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এই অর্ধ এলাকা বানিয়ার আঞ্জুমানে জামিয়াত উলামা শাখা কমিটি ভাইরা, বানিয়ারা গ্রামবাসী এরকম একটা মহতি উদ্যোগ নেবার জন্য আমি আবার তাদের করে অনেক অনেক সাধুবাদ জানাই, ভালোবাসা জানাই। কেন? যেই প্রোগ্রাম করে ধর্মের মধ্যে ভালোবাসা তৈরি করতে, আমাদের মধ্যে বিভাজনকে মিটিয়ে দিয়ে মেলবন্ধন তৈরি করতে, সেই প্রোগ্রাম আজকে তৈরি করেছে। আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আঞ্জুমানে জামিয়াত উলামা শাখা কমিটি থেকে আমি আশাবাদী আগামী দিনে এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আরো আপনাদের দ্বারা হবে, এটা আমরা আশাবাদী। আমার আঞ্জুমানে জামিয়াত উলামা বানিয়ারা এলাকার ছেলেরা যেভাবে আজ কয়েকদিন ধরে মেহনত করেছে, আমাকে গতকাল রাতে ভাইয়েরা বললেন যে আমাদের ঠিক ঈদের মধ্যে একটা আনন্দ। এবছর ঈদ লকডাউনের মধ্যে গিয়েছে, কুরবানি লকডাউনের মধ্যে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনারা বলছে আমাদের ঈদ আমরা সেভাবে আনন্দ করতে পারিনি। আর হচ্ছে আমাদের তারা বললেন আমাদের এটা ঠিক ঈদের মতন আনন্দ হচ্ছে, যেটা শুনে আমাদের খুশি হলো। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি বলবো নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ঠিক রাখেন, নিজেদের মধ্যে মেলবন্ধ ঠিক রাখেন, নিজেদের মধ্যে একতা তৈরি করেন। নোংরা অসৎ চরিত্র মানুষের চিন্তা ভাবনা থেকে দূরে সরে আছেন। সমাজকে ডেভেলপ করার জন্য, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্য ডেভেলপের জন্য, দেশের ডেভেলপের জন্য আসেন। আমরা ইংরেজদের তাড়িয়েছি, ইংরেজদের বিতাড়িত করেছি। 1947 সালে ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করেছি।
ইংরেজদের অবৈধ সন্তানের হাত থেকে দেশ স্বাধীন করতে পারেনি, এখন আমাদের উঠে পড়ে রাখতে হবে ইংরেজদের অবৈধ সন্তানদের হাত থেকে দেশকে স্বাধীন করতে হবে, দেশকে ভালো জায়গায় আনতে হবে, দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। কেন না তেরা হে না মেরা হে, হিন্দুস্তান সবকা হে, না তেরা হে না मेरा है, हिंदुस्तान सबका है। ना समझी गई ये बात तो नुकसान सबका है, ना समझी गई ये बात तो नुकसान सबका है। जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, जो इसमें मिल गई नदियाँ दिखलाई नहीं देती, महासागर बनाने में मगर इंसान सबका है। সকল কে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আঞ্জুমানে জামিয়াত উলামা বানিয়ারা শাখা কমিটির কর্মীদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এলাকার কর্মীদের, এলাকার ভাইদের, মিডিয়া ভাইদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াত উলামা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। आपको ड्रॉप करते वीडियो